আমাদের এটা কি ডিলিউশন না ইলিউশন যে আমরা সবসময় তরুণ তরুণ বলতে থাকি? তারা কেন তরুণ? অবভিয়াসলি আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা এখন আর কেউ নেই। সিরিজ চলছে আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে, আমরা ওয়ানডে সিরিজটা জিতেছি, এবার টি-20 মিশন। তার আগে আসলে যেটা বলছিলাম যে মুশতাক আহমেদের যে স্বপ্ন তরুণদের নিয়ে, একেবারে তিনি নিজেই আসলে প্রেস কনফারেন্সেও বলে ফেলেছেন যে আল্লাহর রহমতে তারা এই তরুণদেরকে নিয়ে আসলে ভালো একটা রেজাল্ট বাংলাদেশকে উপহার দিতে পারবে। তরুণদেরকে নিয়ে স্বপ্নটা অনেক বড় আমাদের মানে একটা ছোট্ট একটা আমি বলবো যে আমাদের এটা কি ডিলিউশন না ইলিউশন যে আমরা সবসময় তরুণ তরুণ বলতে থাকি আমাদের ক্রিকেটাররা, কিন্তু আপনি দেখেন এই দলটাতে শুধুমাত্র রিপন এবং সাকলাইন ছাড়া বাকি সবাই অভিজ্ঞ। অভিজ্ঞ মানে কি অনেকদিন ধরে, কিন্তু এরাই আসলে যে আমাদের দলে এখন সব ফরম্যাটেই অলমোস্ট ঘুরে ফিরে তারা খেলছে। তরুণ কথাটা কি আমরা শুধু বয়স বিবেচনায় বলি নাকি? এটা কি একটা মিথ কিনা? এবং আপনি দেখেন শুধু এই দুজন ক্রিকেটারের জন্য বলা হয় যে বাংলাদেশে পুরো পেস অ্যাটাক একদম নতুন পেস অ্যাটাক নিয়ে নামে, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু। শরীফ এবং সাকিব হচ্ছে আমাদের পেস আক্রমণের লিডার, এবং যারা সব ফরম্যাটেই বিশেষ করে সাদা বলে তারা খেলছেন দিনের পর দিন, দীর্ঘ সময় ধরে তাদের অভিজ্ঞতাও তৈরি হয়েছে, নিউজিল্যান্ডের সঙ্গেও তারা খেলেছেন। সো ফলে আমার মনে হয় যে এটা একটা খুব ভালো টাইমলাইন আছে আমাদের সামনে। আমরা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ মিস করেছি, এখন যখন আমরা খেলা শুরু করছি 2028 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, এরপরে নেক্সট এর মাঝখানে অ্যাকচুয়ালি বায়োলেটারাল সিরিজ, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপের বা টি-20 ফরম্যাটে খুব বেশি গুরুত্বপূর্ণ না, ওয়ানডে বা টেস্টের মতো। ওখানে লিগ আছে, চ্যাম্পিয়নশিপ আছে, বা টি-20তে জাস্ট দ্বিপাক্ষিক সিরিজের সময় রাখা হয়। ফলে ওই 2.5 বছর পরের প্রিপারেশনের কথা চিন্তা করে যদি আপনি এখন থেকে দল গোছাতে পারেন, যেটা বাংলাদেশ ক্রিকেটে মানে আমি অন্তত দেখিনি যে এত লম্বা সময় করে চিন্তা করে, বাট সেটার একটা স্বপ্ন বা টিম ম্যানেজমেন্ট সেটা ঘিরে যে প্ল্যান করছে, মুস্তাক আহমেদের কথাতেও সেটা এসেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমরা টি-20 খেলছি অনেকদিন পর, আমাদের এই ফরম্যাটে ধরুন আমরা 5 মাস পর রিপোর্টে দেখছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে খেলা হচ্ছে অলমোস্ট 2 বছর পরে টি-20 ঘরের মাঠে। এই ক্রিকেটারদের আসলে অনেক কিছুই তাদের এখনো প্রুভ করার আছে, কারণ তারা কেন তরুণ? অবভিয়াসলি আমাদের অভিজ্ঞ ক্রিকেটাররা এখন আর কেউ নেই। ধরুন রিয়াদ, মুশফিক এরা তো চলেই গেছেন, তামিম এখন বিসিবি বোর্ড সভাপতি, সাকিবের আশা নিরাশা বা অনিশ্চয়তার দোলা চলে। ফলে সেই জায়গাটাই তাদেরকে আসলে এখন স্টেপ আপ করতে হবে, দায়িত্ব নিতে হবে।